এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর ভুঁড়ি রান্নার রেসিপি। আশা করি এই রেসিপি ফলো করে রান্না করলে এতটা বেশি মজার হবে ভুঁড়ি রান্না, সেটা না খেলে বুঝতে পারবেন না। এর কালারটাই এতটা সুন্দর হয়েছে আর খেতেও মাশাআল্লাহ। এখানে আমি একটা প্যানে একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এখন এর ভিতরে আমি আলু দিয়ে দিয়েছি। আলুগুলো আমি ছোট করে কেটে নিয়েছিলাম আর আলুর গায়ে আমি লবণ হলুদ মাখিয়ে আলুগুলো ভালোভাবে ভাজি করে নিচ্ছি। আর আলুটা কিন্তু ভাজি করার সময় হাফ সেদ্ধ হয়ে যাবে। আর আলুটা আমি লাল লাল করে ভাজি করে কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি। এখন একই তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমি একটু নেড়ে ছেড়ে দিব। এখন পেঁয়াজের ভিতরে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি, আস্ত গরম মশলা। এখানে দারচিনি আর এলাচ দিয়ে দিয়েছি। আমি পেঁয়াজটা আরও একটু নেড়ে চেড়ে দিব গরম মশলার সাথে। এখন এর ভিতরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। এখন আমি আরও একটু পেঁয়াজটা একটু কষিয়ে নিব আদা রসুনের সাথে। তো আমি কষিয়ে নিয়েছি। এখন এর ভিতরে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করছি। এখানে আমি জিরা গুঁড়া দিয়ে দিয়েছি, ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি, একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি, লাল মরিচের গুঁড়া আর হলুদ গুঁড়া। এখানে আমি গরম মশলা বলতে দারচিনি আর এলাচটা না ভাজি করে কাঁচা অবস্থায় আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম রোদে শুকিয়ে, সেইটাই দিয়েছি। তো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। মশলার ভিতরে গরুর ভুঁড়িগুলাও দিয়ে দিয়েছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে ভুঁড়িগুলো একটু সময় নিয়ে কষিয়ে নিব। আর ভুঁড়ি থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি বের হয়, দেখুন কতটা পানি বের হয়েছে। আর এই পানিতেই কিন্তু ভুঁড়িটা প্রায় সেদ্ধ হয়ে যায় পানিটা শুকাতে শুকাতে। আর এই পানিটা শুকানো পর্যন্তই কিন্তু ভুঁড়িটা ভালোভাবে কষিয়ে নিতে হবে, তাহলে খেতে কিন্তু অনেক টেস্টি লাগবে। দেখুন ভুঁড়িটা কতটা সুন্দর হয়েছে, আর কালারটা দেখে খেতে ইচ্ছে করছে। তো আমার ভুঁড়িটা কিন্তু প্রায় কষানো হয়ে গিয়েছে, পানিটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে। এর ভিতরে আমি ভাজি করে রাখা আলুগুলাও দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে আমি অল্প একটু কষিয়ে নিব, কারণ আলুটা কিন্তু আগেই ভাজি করে নিয়েছি, এজন্য খুব বেশি কষানোর প্রয়োজন নেই। এখন এর ভিতরে আমি পানি দিয়ে দিব। আমার আলু আর ভুঁড়িটা কষানো হয়ে গিয়েছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি ভুঁড়িটা রান্না করে নিব। আর এভাবে যারা ভুঁড়ি রান্না করেননি কখনো, তারা কিন্তু অবশ্যই একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর এইভাবে হুবহু আমার মতো করে রান্না করলে কিন্তু অনেক বেশি মজার হয়। এখন শেষে আমি এখানে কিছুটা নারকেলের দুধ দিয়ে দিয়েছি। অনেকেই ভুঁড়িতে নারকেলের দুধ ইউজ করে না, কিন্তু এভাবে একবার নারকেলের দুধ দিয়ে রান্না করে দেখবেন, খেতে এত বেশি মজার হবে বলার মতোই না। আর এর কালারটাও দেখুন কতটা সুন্দর হয়েছে, নারকেলের দুধ দেওয়ার কারণে একটা অন্যরকম একটা কালার হয়ে গিয়েছে। ভুঁড়ি থেকে পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে দেখুন। এখন এর ভিতরে আমি গরম মশলা দিয়ে দিব। শেষে গরম মশলার গুঁড়াটা দেওয়ার কারণে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। তো আমি গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে গরম মশলাটা সব কিছুর সাথে ভালোভাবে মিশে যায়। আর আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে, দেখুন তেলটা উঠে আসছে আর পানিটা শুকিয়ে যাচ্ছে। যারা এভাবে ভুঁড়ি রান্না করেননি তারা কিন্তু একবার হলেও ট্রাই করে দেখবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন এবং ফলো দিবেন। ধন্যবাদ।